রাত তখন ১২টা। চারদিকে শুনশান নীরবতা। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে তখন দু একটা রিকশা ছাড়া তেমন আর কিছুই চোখে পড়ে না। একটি অভিজাত ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সেখানে যা দেখল তা চেনা পৃথিবীর আড়ালে এক অচেনা দুনিয়ার ভয়াল রূপ। ড্রয়িং রুমের টেবিলে সাজানো অদ্ভুত সব কাচের পাত্র, কেমিক্যাল আর ডিজিটাল স্কেল। এটি কোনো সাধারণ ফ্ল্যাট ছিল না, ছিল নতুন প্রজন্মের কৃত্রিম মাদক কিটামিন তৈরির একটি মিনি ল্যাব। প্রযুক্তির আড়ালে ডার্ক ওয়েবের অন্ধগলিতে এভাবেই প্রতিনিয়ত বদলে যাচ্ছে দেশের মাদক চিত্র, যা আমাদের তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক অতল গহ্বরে। সময়ের সাথে সাথে বদলে গেছে মাদকের রূপ, রস আর গন্ধ। মাদকের পরিচয় ছিল একসময় গাঁজা, হেরোইন কিংবা ফেন্সিডিলের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আজ তা রূপ নিয়েছে আইস, এলসিডি, ম্যাজিক মাশরুম, কুশ কিংবা ফেন্টালিনের মতো ভয়ঙ্কর সব সিনথেটিক বা কৃত্রিম মাদকে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই মরণ নেশার জালে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে দেশের জেন-জি, জেন এলফার তরুণ সমাজ। তথ্য বলছে দেশের মোট মাদক সেবীদের একটি বিশাল অংশই তরুণ প্রজন্ম, যার মধ্যে ৩৩% বয়স ৮ থেকে ১৭ বছর এবং ৫৯% ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে প্রথমবার মাদক সেবন করেছে। এই মরণব্যাধি ছড়িয়ে পড়েছে দেশের পরতে পরতে। সংখ্যার বিচারে রাজধানী ঢাকা এখন শীর্ষস্থানে। এখানে মাদক সেবন করেন প্রায় ২৩ লাখ মানুষ। আর পার্সেন্টেজের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ। বেকারত্ব, পারিবারিক অশান্তি আর মানসিক অবসাদের মতো সামাজিক সমস্যাগুলোকে পুঁজি করে একটি চক্র এই বিষ ছড়াচ্ছে। তথ্য বলছে মাদক সেবীদের প্রায় ৯০%রই দাবি চাইলেই হাতের নাগালে পাওয়া যায় যে কোনো মাদক, অথচ এই অন্ধকার থেকে আলোর পথে ফেরার পথটা বড্ড সংকীর্ণ। মাত্র ১৩% মাদক সেবী চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন, বাকিরা সেবাদানের অভাবে প্রতিনিয়ত হেরে যাচ্ছে জীবনের কাছে। বিশ্বজুড়েও এই চিত্র কম ভয়াবহ নয়। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মাদকের মরণ কামড়ে আক্রান্ত। বিশেষ করে আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক মাদক কারবারিরা এখন রাসায়নিক ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মাদকের দিকে ঝুঁকছে, যা সাধারণ মাদকের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিকর। বাংলাদেশও এই বৈশ্বিক ষড়যন্ত্রের বাইরে নেই। ইউরোপ, লাতিন আমেরিকা কিংবা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্সেল, সীমান্ত চোরাচালান কিংবা বৈধ ওষুধের আড়ালে ঢুকছে দেশে কোটি কোটি টাকার কৃত্রিম মাদক। এসব ব্যবসার লেনদেন হয় ইনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি আর ডার্ক ওয়েবের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। অনেকটা নিভৃতেই চলে কোটি কোটি টাকার বাণিজ্য। ফলে এদের ধরাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকার ইতোমধ্যে অনলাইন মাদক কারবার রুখতে কঠোর আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন বিভাগে পুনর্বাসন কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে, তবে কেবল আইনি কড়াকড়ি দিয়ে এই সামাজিক ক্যান্সার নিরাময় করা সম্ভব নয়। এটি শুধু আইনের বিষয় নয়, এটি একটি জটিল জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও মাদককে বলা হয়েছে সমস্ত পাপের মূল, যা মানুষের বিবেক, বুদ্ধি ও নৈতিকতাকে ধ্বংস করে দেয়। একটি সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দিতে মাদকের চেয়ে বড় হাতিয়ার আর হতেই পারে না। তাই এখন সময় জেগে ওঠার। পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলন গড়ে না তুললে এই নতুন প্রজন্মের মাদকের গ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। আমাদের সন্তানরা যাতে কোনো অন্ধকার চোরাবালিতে হারিয়ে না যায়, সেই পাহারাদারের দায়িত্ব এখন সমাজের প্রতিটি স্তরের।